নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো পনির আর ক্যাপসিকাম দিয়ে নতুনত্ব একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে বানাবো। ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা সমান করে মুখটাকে কেটে নেব। হালকা হাতে কাটবো যাতে পুরো ক্যাপসিকামটা কেটে না যায়। ঢাকনাটা কেটে আলাদা করে রেখে দিলাম। ভিতর থেকে বীজগুলোকে সব বের করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে সব ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার জিরে ফোড়ন দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা বানাচ্ছি পুর বানানোর জন্য। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার দিয়ে দেব কিছু আদা বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। আপনারা যতটুকু পুর বানাবেন সেইভাবে আদা বাটাটা দেবেন। এবার দিয়ে দেবো ম্যাশ করা আলু। আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে মিলিয়ে নেব পেঁয়াজের সাথে। এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার খুব ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম কিশমিশ। এবার দিয়ে দেবো কাজু। কাজুগুলোকে একটু আধ ভাঙা করে নেব। এবার দেবো গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। রেডি হয়ে গেছে পুর, বাটিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার ক্যাপসিকামগুলোকে ঢাকনাতে খুলে ওর মধ্যে সব ভরে নেব। পুরগুলো যখন ক্যাপসিকামে ভরবো তখন ভালো করে একটু ঠেসে ঠেসে ভরবো, যেন চারিদিকে ফাঁকা না থাকে। এবার উপর থেকে ঢাকনাটা আটকে দেব। এভাবে সব ক্যাপসিকামগুলোতে পুর ভরে নেব। এবার টুথপিক দিয়ে আটকে দেবো ঢাকনাটাকে খুব ভালো করে, যেন তেলে যখন ভাজবো বেরিয়ে না যায়। এবার সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম, তেলে ছেড়ে দিলাম। হালকা আছে এটাকে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করব না, একটু উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ঠান্ডা করে টুথপিকগুলো সব খুলে নিচ্ছি। এবার চাকু দিয়ে এগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। এবার অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। এবার গোল গোল করে কেটে রাখা ক্যাপসিকামগুলো, পুর ভরা ক্যাপসিকামগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ অন্যরকম খেতে।
আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রেডি হয়ে গেছে পনির ক্যাপসিকাম।